এইটি হচ্ছে সবচেয়ে আর কি বড় কুমড়া। পুরা মানে পুরা গাছ বর্গে কিন্তু এটি সবচেয়ে অনেক বড়, অনেকটাই বড় হয়ে গেছে, যার কারণে কিন্তু গাছের ওজনে মানে কুমড়ার ওজনে গাছ হেলে নিচে একদম হয়ে গেছে। তখন কিন্তু নিচে ইট দিয়ে রাখছি যাতে নষ্ট না হয়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা হইতেছে আমাদের বাড়ির লেবুর বাগানের মানে কোনায়। এটা হচ্ছে লেবুর বাগান, এই সাইডে হঠাৎ করে একটা কুমড়া গাছ হয়েছে। যদিও সেই মানে পচা আর কি আওজাগাড়ি বলে যেটা, সেখানে আওজা ফালানো হয়, সেই জায়গায় কিন্তু হঠাৎ করে একটা কুমড়া গাছ হয়েছে। আর সেখান থেকে কিন্তু অনেকটাই মাশাল্লাহ অনেকটাই মনে করেন যে কুমড়া আসছে আলহামদুলিল্লাহ, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বড় বড় 3 থেকে 4টা কুমড়া আছে। আর সবচেয়ে বড় প্রথম যে ভিডিওতে দেখালাম সেটি হইতেছে সবচেয়ে বড়। লেবুর বাগানের উপর দিয়ে আর কি কোনো জানলা নাই, কোনো কিছু না, হঠাৎ করে একটা গাছ হয়েছে এই সাইডে কানির। তো সেই গাছটা মানে এই সাইডে লেবুর গাছ পাইয়া উপর দিয়ে বাইয়া বাইয়া লেবুর গাছের উপর দিয়ে আর কি চাইছে, চাওয়ার পরে ওই সাইডে ওইখানেই কিন্তু আর কি কুমড়া আসতেছে। যদিও এই গাছের ভিতরে এখন পর্যন্ত কোনো সার কিংবা বিষ কোনো কিছু প্রয়োগ করা হয় নাই, তারপরে কিন্তু অনেকটাই কুমড়া আসছে। আর কিছুটা কুমড়া কিন্তু করা কিন্তু হাল পোকায় নষ্ট করছে। যদি বিষ দেওয়া হতো তাহলে হয়তো বা আরও অনেকটাই টিকতো। তো এইভাবে মানে পুরো একটা 3-4টা লেবু গাছ আর কি এই সাইডে পুরাটাই আর কি এভাবে ছাইয়ে ধরছে। আর এভাবে কুমড়া করা আসতেছে এবং অনেকটা বড় হয়েছে। আর এটা কিন্তু আমরা বেশি লাগাইছি না, হঠাৎ করে হয়েছে, যেটা আমি একটু আগে হয়তো বা বলছি। মানে হঠাৎ করে আওজাগাড়ির ভিতরে একটা গাছ হয়েছে, আর সেখান থেকেই এভাবে পরিমাণ মনে করেন যে ফসল আসতেছে মাশাল্লাহ। আর অনেকটা কুমড়াও ভালো আসছে। যদি আপনাদের বাড়ির আঙিনায় এরকম কোনো জায়গা বা পতির জায়গা থাকে ছোট ছোট, সেখানে যদি আপনারা কোনো বিচি এরকম ফালাইয়াও রাখেন, তাহলেও কিন্তু এরকম অনেকটা ফল কিংবা অনেক কিছুই পেতে পারেন। যেমন পেঁপে বিচি ফেলাইতে পারেন, কুমড়া, লাউ, পরে আরও অনেক বিচি আছে যেগুলো আর কি হঠাৎ করে হয়ে থাকে। আর আমরা এটা না লাগাইও কিন্তু অনেকটাই ফলন পাইছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। আর এই সাইডে কিন্তু লেবু গাছগুলো একটু হেও থাকার কারণে কিন্তু খুব সহজে এই সাইডে আর কি কুমড়া গাছটা ওইটা খুব ছাইয়ে ধরছে। কুমড়া গাছের গোড়টা আসলে এই সাইডে পিছে মানে তাল গাছ আছে একটা, সেই তাল গাছের গোড়ায় আর কি হয়েছিল। আর সেইখান থেকে কিন্তু এভাবে লেবু গাছ ছাইয়া, তারপরে একটা লেবু গাছ ছাইয়া দিছে, 3-4টা গাছ আর কি ছাইছে। আর সবচেয়ে বড় বড় 3টা আর কি কুমড়া বড় আছে, আর ছোট কয়েকটা আছে। তারপরেও যে পরিমাণ আসছে এটাই আলহামদুলিল্লাহ। যদিও আমরা এখানে কোনো কিছু ইনভেস্ট বা কিংবা খরচ কিছুই করি নাই। লেবুর বাগানে লেবু আসতেছে, প্লাস এখান থেকে কিন্তু কুমড়াটাও আমরা খুব সহজেই নিয়ে যাচ্ছি, আমরা খাচ্ছিও। এর আগেও কিন্তু 2টা খাইছি, আরও কিন্তু গাছে 3টা বড় বড় আছে, আর কয়টা করাও আছে। যদি এরকম জায়গা আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে কিছু বিচি লাগাইতে পারেন। আমরা লাগাইছি না, তারপরেও কিন্তু অনেকটাই কুমড়া আসছে আলহামদুলিল্লাহ। তো এইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গাছ না লাগিয়েও কীভাবে আমরা ফল পেয়ে থাকি।